নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে একটু অন্যরকমভাবে জানব। তো ভিডিওর হেডলাইন তোমরা দেখতেই পাচ্ছ, লার্ন ভোক্যাব ইন সিম্পল স্টোরি। 2024 সালের সিজিএল পরীক্ষাতে যতগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিল তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকের জন্য পিক করেছি। সেই 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে নিয়ে একটা সুন্দর স্টোরি বানিয়েছি এবং সেই স্টোরিতে ওই ওয়ান ওয়ার্ডগুলোকে এক্সপ্লেন করা হয়েছে, সম্পূর্ণ বেঙ্গলিতে এক্সপ্লেন করা হয়েছে। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের তিনভাবে উপকার হবে। প্রথম হচ্ছে তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোর বেঙ্গলি মিনিং জানতে পারবে। দুই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে কীভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেটা জানতে পারবে। এবং নাম্বার 3 হচ্ছে এখান থেকে তোমরা যদি স্টোরিটাকে পড়ো, এই ইংলিশ স্টোরিটাকে তোমরা যদি পড়ো তাহলে রিডিং কম্প্রিহেনশনেও কিন্তু তোমাদের একটা সুন্দরভাবে হেল্প হয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সবারই প্রথম দেখো, আজকে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে নেওয়া হয়েছে সেগুলি হলো, প্রথম হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া, ফরওয়ার্ড, টেলিস্কোপ, ক্লামসি, অ্যাস্ট্রোনট, ল্যাক্স, অ্যান্টাগনিস্ট, ফলাসি, ইনভিনসিবল এবং ইমর্টাল। তো চলো দেখা যাক কি স্টোরি আমরা বানিয়েছি। দেখো, আমাদের এই স্টোরিটার নাম হচ্ছে দ্য ক্লামসি কিং অ্যান্ড দ্য স্পেস অ্যাডভেঞ্চার, যার মানে হচ্ছে আনাড়ি রাজা এবং মহাকাশ অভিযান। ক্লামসি মানে হচ্ছে আনাড়ি। তো দেখো, ওয়ান্স আপন আ টাইম, যার মানে হচ্ছে একদা এক সময়, দেয়ার ওয়াজ এ কাইন্ড বাট ক্লামসি কিং নেমড বীর। ডান দিকে দেখো বাংলা মানে লেখা আছে, এক সময় বীর নামে এক দয়ালু কিন্তু আনাড়ি রাজা ছিল। দেখো, দেয়ার ওয়াজ এ কাইন্ড, সেখানে ছিল একজন দয়ালু, বাট ক্লামসি কিং নেমড বীর, কিন্তু একজন আনাড়ি রাজা ছিল। দেখো, আমরা আনাড়ি শব্দটাকে কিন্তু বাস্তব জীবনে ব্যবহার করে থাকি, তুমি ব্যবহার করে থাকবে তোমার বন্ধুর ক্ষেত্রে। তোমাদের মধ্যে দেখে থাকবে এমন একজন বন্ধু থাকবে যাকে যদি তুমি একটা কাচের গ্লাস হোক বা ফোন হোক বা কোনো দামি জিনিস ধরতে দাও না কেন, সে কোনো না কোনোভাবে সেটাকে ফেলে দেবেই। অর্থাৎ সে আনাড়ি, অগোছালো, ঠিকমতো ধরতে পারে না, কাজে মনোযোগ থাকে না। তো তাদেরকে আমরা ক্লামসি বলি। ক্লামসি মানে হচ্ছে আনাড়ি, যার দ্বারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করা হয় না, অগোছালো, ঠিকমতো ধরতে পারে না, তাদেরকে আমরা আনাড়ি বলে থাকি। তো এখানে রাজা ছিলেন আনাড়ি। হি অলওয়েজ ড্রপড থিংস, যেমনটা তোমাদেরকে বললাম, ডান দিকে দেখো লেখা আছে, সে সব সময় জিনিসপত্র ফেলে দিত। ড্রপ মানে ফেলে দেওয়া, ড্রপড পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। হি অলওয়েজ ড্রপড থিংস, সে সব সময় ফেলে দিত জিনিসপত্র। অ্যান্ড ট্রিপড ওভার হিজ ওন ফিট, কোথায় ফেলে দিত? তার ঠিক পায়ে। দেখো, কোনো জিনিস তুমি ধরে আছো এবং ফেলে দিচ্ছ, ধরো একটা বাটখারা তুমি তোমার পায়ে ফেলে দিলে, তো অবশ্যই তোমার পায়ে লাগবে। তো সেটাই বলছে যে সে সবসময় জিনিসপত্র ফেলে দিত এবং নিজের পায়ে হোঁচট খেতেন। ওয়ান ডে, একদিন, হি রোট এ ফরওয়ার্ড ইন আ বুক অ্যাবাউট হিজ ড্রিম, মানে হচ্ছে যে একদিন সে তার স্বপ্নের কথা একটি বইয়ে একটি ভূমিকা লিখেছিল। মানে হচ্ছে সে একটা স্বপ্ন লিখছিল, তার স্বপ্নের ব্যাপারে রাজা একটা বই লিখছিল। তো বইয়ের প্রথমে একটা ভূমিকা দিচ্ছিল। ফরওয়ার্ড মানে হচ্ছে ভূমিকা, দেখো লাল কালিতে হাইলাইট করা আছে, ফরওয়ার্ড মানে হচ্ছে ভূমিকা। এবার ভূমিকা জিনিসটা কি? আমরা ছোটোবেলায় তো স্কুলে বই পেয়েছি এবং বইয়ে দেখেছি প্রথম দিকে লেখা থাকে প্রাক কথন, ভূমিকা, কথোপকথন, এরকম ধরনের কিছু লেখা থাকে। তো এখানে বইয়ের ক্ষেত্রে ফরওয়ার্ড মানে হচ্ছে একটা ভূমিকা। তুমি কি বিষয়ে একটা গল্প লিখতে যাচ্ছ বা কোন বিষয়ে এই উপন্যাসটা লেখা আছে তার একটা ছোট্ট করে ভূমিকা দেওয়া থাকে, তুমি লক্ষ্য করে থাকবে। তো সেই ভূমিকাটাকে ইংরেজিতে বলছে ফরওয়ার্ড। টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট অ্যান্ড ট্রাভেল টু স্পেস, তাহলে সে কিসের স্বপ্ন লিখছিল? একজন মহাকাশচারী হয়ে মহাকাশ ভ্রমণ করা। টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, দেখো অ্যাস্ট্রোনট মানে কি? ডান দিকে দেখো লেখা আছে মহাকাশচারী। অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী, যারা মহাকাশে পাড়ি দিয়ে ঘোরেন তাদেরকে আমরা বলি অ্যাস্ট্রোনট। তারপরে দেখো, এভরিওয়ান ইন দ্য প্যালেস লাভড, যখনই রাজা এই কথাটা বলেন, কারণ সবাই জানতো রাজারে ছিলেন আনাড়ি, কোনো জিনিস ঠিকমতো ধরতে পারে না, কোনো কিছুতে সেরকম দায়িত্বশীল নয়, তো অবশ্যই সকলে হাসবে, সেরকমই হাসছে। এভরিওয়ান ইন দ্য প্যালেস লাভড, প্রাসাদের সবাই হেসে উঠল। কি বলছে দেখো, ইউ আর এ কিং নট আ স্পেস হিরো, তুমি একজন রাজা, মহাকাশ নায়ক নও। কি বলছে? সবাই বলছে আপনি তো একজন রাজা, আপনি কি মহাকাশচারী? আপনি কি মহাকাশে ঘুরতে পারবেন? আপনি তো কোনো জিনিস ঠিকমতো ধরতে পারেন না, আপনি তো ক্লামসি, কোনো জিনিস ঠিকমতো তো ধরতেই পারেন না, তো আপনি কীভাবে মহাকাশে ঘুরবেন? এরকমটা সবাই বলছে। দে সেড, তারা বলল। বাট কিং বীর ওয়াজ নট অ্যাফ্রেড, কিন্তু রাজা তো এতে ভয় পেল না, কিন্তু রাজা বীর ভয় পেতেন না।
হি ইউজড হিজ টেলিস্কোপ এভরি নাইট টু লুক অ্যাট দ্য স্টার্স। দেখো লেখা আছে তিনি প্রতি রাতে তার টেলিস্কোপ ব্যবহার করে তারা দেখতেন। দেখো টেলিস্কোপ হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা সিজিএল 2024-এর পরীক্ষাতে এসেছিল। টেলিস্কোপ হচ্ছে দূরবীন, টেলিস্কোপের মানে হচ্ছে দূরবীন। আমরা তারা দেখার জন্য টেলিস্কোপ শব্দটাকে ব্যবহার করে থাকি, মানে টেলিস্কোপ যন্ত্রটাকে আমরা তারা দেখার জন্য ব্যবহার করে থাকি। তো রাজা টেলিস্কোপ দিয়ে দূরের আকাশে তারা দেখতেন। হি ওয়ান্টেড টু ভিজিট দেম, তিনি তাদের দেখতে চাইতেন। বাট দেয়ার ওয়াজ ওয়ান প্রবলেম, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল। কিং বীর হ্যাড ক্লস্ট্রোফোবিয়া। রাজা বীরের কী ছিল? ক্লস্ট্রোফোবিয়া ছিল। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? দেখো, হুইচ মিনস হি হ্যাজ স্কেয়ার্ড অফ স্মল ক্লোজড স্পেস, যার অর্থ তিনি ছোট ছোট বদ্ধ স্থানগুলিকে ভয় পেতেন। কীরকম ছোট জিনিস দেখে থাকবে তোমরা, তো লিফট দেখেছো, লিফটে অনেক সময় কী হয় জানো তো, লিফটে অনেকে যাতায়াত করতে ভয় পায়। কেন? কারণ খুব একটা ছোট জায়গা, একটা বদ্ধ জায়গা, একটা ক্লোজড স্পেস, স্মল স্পেস। তো রাজা সেরকমই ব্যক্তি ছিলেন যে ওই ছোট জায়গাগুলোকে ভয় পেতেন। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে যারা ছোট জায়গাকে ভয় পায়, খুবই ছোট জায়গাকে ভয় পায়, তাদেরকে আমরা বলছি ক্লস্ট্রোফোবিয়া। সো তাই when he sat inside the spaceship he felt very afraid, তাই যখন তিনি মহাকাশযানের ভিতরে বসতেন তখন তিনি খুব ভয় পেতেন। অলসো এছাড়াও হি ওয়াজ ভেরি ল্যাক্স, তিনি খুব শিথিল ছিলেন। এখানে ল্যাক্স কথাটা মানে কি? দেখো, ঠিক শিথিল নয়, ল্যাক্স মানে হচ্ছে অমনোযোগী, কোনো জিনিস ঠিকমতো চেক করে না। কীরকম? দেখো, হি ডিড নট চেক দ্য ইঞ্জিন অর রেড দ্য ম্যাপ প্রপারলি। রাজা ইঞ্জিন পরীক্ষা ঠিকমতো করেননি বা মানচিত্রটিও ঠিকমতো দেখেননি। ল্যাক্স মানে হচ্ছে দেখো অমনোযোগী। রাজা আনাড়ি, সে মহাকাশে যাচ্ছে, তো তাকে তো ঠিকমতো দেখে নিতে হবে যে স্পেসশিপটা ঠিকমতো আছে কি না, ম্যাপগুলো ঠিকমতো কোথায় কি আছে, কোথায় কোন গ্রহ উপগ্রহ আছে, তাকে তো ঠিকমতো সেটাকে দেখে নিতে হবে। কিন্তু তিনি ইরেসপন্সিবলের মতো, দায়িত্বজ্ঞানহীন মতো কাজ করলেন। ল্যাক্স মানে শিথিল, মানে এখানে ঠিক শিথিল নয়, দায়িত্বজ্ঞানহীন, মানে কোনো কাজই ঠিকমতো তিনি করেন না, না কোনো জিনিস ঠিকমতো ধরতে পারেন, না কোনো জিনিস ঠিকমতো চেক করতে পারেন, তিনি হচ্ছেন ল্যাক্স। তো ল্যাক্স মানে কি? শিথিল। তারপরে দেখো, ইন স্পেস, মহাকাশে, কিং বীর মেট অ্যান এলিয়ান অ্যান্টাগনিস্ট নেমড জার্গ। মহাকাশে গিয়ে রাজা বীর এক বিরোধী এলিয়েনের দেখা পেলেন, যার নাম ছিল জার্গ। দেখো, অ্যান্টাগনিস্ট হাইলাইট করে লেখা আছে, যার মানে হচ্ছে বিরোধী। অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে, দেখো আমাদের গ্রুপে কেউ না কেউ এমন একজন থাকে যে সবসময় ঝামেলা করতে ওস্তাদ, কারোর না কারোর সঙ্গে সে সবসময় বিনা কারণে ঝামেলা করে। তো যারা ঝামেলা করে তাদেরকে আমরা বলি অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট শব্দের মানে কি? প্রতিপক্ষ, যে সবসময় ঝামেলা করে। তো জার্গ মহাকাশে গেল, মহাকাশে গিয়ে একটা এলিয়েন দেখতে পেলো। সেই এলিয়েনের নাম কি? এলিয়েনের নাম ছিল জার্গ। তো জার্গ এমনই মানুষ যে সবসময় ঝামেলা করবে কারোর না কারোর সাথে। তো তার দেখা হলো আমাদের রাজা বীরের সঙ্গে। এবার বীরের সঙ্গে তার দেখা হলো। জার্গ ডিড নট লাইক আর্থ পিপল। যেমনটা আমরা জানি, যারা প্রতিপক্ষ ব্যক্তি হয় তারা কি কাউকে পছন্দ করে? না, পছন্দ করে না। ঠিক তেমনি জার্গ ডিড নট লাইক আর্থ পিপল, জার্গ পৃথিবীর মানুষদের একদম পছন্দ করতো না। হি ট্রাইড টু স্টপ দ্য কিং, সে রাজাকে থামাতে চাইলো। বাট কিং বীর ওয়াজ ব্রেভ, কিন্তু রাজা বীর সাহসী ছিলেন। যেমনটা বললাম, অ্যান্টাগনিস্ট মানুষ সবসময় মারামারি করতে ওস্তাদ, তো তেমনি তারা রাজাকে আটকালেন এবং রাজার সঙ্গে একটু কথা কাটাকাটি, তর্ক বিতর্ক হচ্ছিল। জার্গ বলল, কি বলল জার্গ? আই এম ইনভিনসিবল, আমি অপরাজেয়। ইনভিনসিবল শব্দের মানে কি? অপরাজেয়। ইনভিনসিবল মানে হচ্ছে যাকে কোনোদিনও হারানো যায় না, তাদেরকে আমরা কি বলি? ইনভিনসিবল বলি। তাকে আমরা ইনভিনসিবল বলি, যাকে কখনো হারানো যায় না। তো এখানে এলিয়ানটা বলছে, আমি ইনভিনসিবল, আমি অপরাজেয়। ইউ ক্যান নট ডিফিট মি, তুমি আমাকে হারাতে পারবে না। ডিফিট মানে হচ্ছে হারানো। বাট দ্য কিং ইউজড হিজ স্মার্ট ব্রেন, কিন্তু রাজা তার একেবারে তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করলেন এক্ষেত্রে। অ্যান্ড ফাউন্ড দ্যাট জার্গ বিলিভড এ ফলাসি রং আইডিয়া, এবং রাজা দেখতে পেলেন যে জার্গ বিশ্বাস করছে, কি বিশ্বাস করছে? এ ফলাসি রং আইডিয়া, একটি ভ্রান্ত ধারণা। ফলাসি মানে কি? ফলাসি মানে হচ্ছে ভ্রান্ত ধারণা। দেখো, আমাদের মধ্যে অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে। এখন পাকিস্তানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার যুদ্ধ বেঁধেছে, অনেকে ভুল ধারণা করে আছে যে পাকিস্তানের পাশে চীন আছে, তার মানে নিশ্চয়ই ইন্ডিয়া হেরে যাবে। কিন্তু এটা তাদের ভুল ধারণা, ইন্ডিয়াকে হারানো ইম্পসিবল। তো
তো এমন অনেক মানুষের ভুল ধারণা থাকে। কীরকম ভুল ধারণা থাকে? অনেকের এটা ভুল ধারণা থাকে যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে এমটিএস পাস করা, সিএইচএসএল পাস করা বা সিজিএল পাস করা খুব কঠিন, কিন্তু এটা তাদের ভ্রান্ত ধারণা। তো সেই ভ্রান্ত ধারণাকে ইংরেজিতে বলা হয় ফলাসি। বুঝতে পেরেছো? দেখো তারপরে, জার্গ থট আর্থ পিপল ওয়্যার রোবটস। এবার জারের মধ্যে কি ভুল ধারণা ছিল? জার্গের মধ্যে ভুল ধারণা ছিল যে পৃথিবীর মানুষজন রোবট। তারপরে দেখো, কিং বীর সোড জার্গ হিজ হার্ট। রাজা বীর দেখালো কি দেখালো? কিং বীর সোড জার্গ, রাজা বীর জার্গকে দেখালো হিজ হার্ট, তার হৃদয়, হিজ লাফটার, তার হাসি, অ্যান্ড হিজ কাইন্ডনেস, এবং তার দয়ালুতা। মানে দেখো, রোবট না হাসি দেখাতে পারে, না হার্ট দেখাতে পারে, না কাইন্ডনেস দেখাতে পারে, কিন্তু রাজা এগুলো দেখিয়ে, রোবট এলিয়েনটাকে দেখিয়ে রাজা এখানে প্রমাণ করলো যে সে রোবট নয়, সে একজন মানুষ। তো জার্গ বিকেম হিজ ফ্রেন্ড, সেই জন্য জার্গ কী করলো? তার বন্ধু হয়ে গেল। মানে এলিয়েন ছিল জার্গ, সেই এলিয়েনটা মনে করতো পৃথিবীর মানুষজন রোবট, আরও রোবটকে পছন্দ করতো না, পৃথিবীর রোবটকে পছন্দ করতো না, কিন্তু জার্গ দেখালো যে না, আমি রোবট নই, আমি একজন মানুষ। তো সেটা জানার পর জার্গ বন্ধু হয়ে গেল আমাদের রাজা বীরের। তারপরে দেখো, অন দ্য ওয়ে হোম, বাড়ি ফেরার পথে, দ্য কিং স অ্যান ইমমর্টাল স্টার। রাজা দেখতে পেল একটা অমর তারা, একটা জীবন্ত তারা, দ্যাট নেভার ডাইড, যারা কখনো মারা যায় না। দেখো, ইমমর্টাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা খুব ইম্পর্টেন্ট, যার শব্দ হচ্ছে অমর, যার শব্দ হচ্ছে জীবন্ত। দেখো, আমাদের অনেক দেখতে পাই, অনেক বন্ধু বান্ধব আছে যারা রিলেশনশিপে আছে, তারা তাদের বান্ধবী বা তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বলে যে আমাদের ভালোবাসা ইমমর্টাল, আমাদের ভালোবাসা কখনো মরবে না, আমরা বিচ্ছেদ হয়ে গেলেও আমরা মরবো না। তো সেই জীবন্ত ভালোবাসাকে, সেই জীবন্ত ভালোবাসাকে, সেই অপরাজয় ভালোবাসাকে বলা হয় ইমমর্টাল। যে জীবন্ত, যে কখনো মারা যায় না, তাকে আমরা কি বলছি? ইমমর্টাল বলছি। যেমন গড হচ্ছে ইমমর্টাল। তারপরে দেখো, হি মেড আ উইশ, তো সে তারা দেখে সে একটা ইচ্ছা প্রকাশ করলো। আই হোপ এভরি চাইল্ড ড্রিমস বিগ, প্রত্যেক শিশুর যেন বড় স্বপ্ন দেখার সাহস হয়। আমরা দেখে থাকবে ডোরেমন কার্টুন দেখেছি বা ভীম কার্টুন দেখেছি, আমরা দেখেছি কার্টুনে কোনো তারা যদি খসে পড়তো তাহলে সবাই প্রার্থনা করতো। রাজা এখানে সেটাই করলো, একটা ইমমর্টাল স্টারকে দেখলো এবং সেই ইমমর্টাল স্টারের কাছে একটা প্রার্থনা করলো যেন প্রত্যেকটা শিশু বড় স্বপ্ন দেখার সাহস পায়। তারপরে দেখো, অ্যান্ড হোয়েন কিং বি রিটার্নড, এবং যখন রাজা ফিরে আসলো, দ্য হোল কিংডম চিয়ার্ড, রাজ্যের সবাই চিৎকার করলো আনন্দে। ইভেন দো হি ওয়াজ ক্লামসি, যদিও সে ছিল আনারি, অ্যাফ্রেড অফ স্মল স্পেস, যদিও তিনি ছোট জায়গা থেকে ভয় পেতেন, অ্যান্ড লেজি অ্যাট টাইমস, যদিও তিনি সময় মতো ঠিকমতো কাজ করতেন না, হি বিকাম মাই হিরো, তবুও তিনি একজন বীর হয়ে উঠলেন। তো বন্ধুরা এই ছিল আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো তোমরা এই স্টোরির আকারে পড়লে। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শুধু মুখস্থ করলেই হবে না, সেগুলোর ব্যবহার আমাদেরকে জানতে হবে। এবার আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্স পড়ি এবং গুলিয়ে যাই। তো সেই জন্য আমি করেছি 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পিক করেছি, সেগুলোতে একটা স্টোরি বানিয়েছি এবং স্টোরি বানিয়ে তোমাদেরকে পড়ালাম, তোমাদেরকে দেখালাম। এতে আমি প্রথমে যেমনটা বললাম, তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো মুখস্থ হওয়ার পাশাপাশি রিডিং কম্প্রিহেনশনটাও প্রচুর পরিমাণে বেটার হবে। তাই বলবো ভিডিওটা খুব ভালো করে দেখো, এখনও শেষ হয় না, আরও কিছু আছে দেখো। তো আমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো সিজিএল 2024-এর পরীক্ষাতে এসেছিলো, তার বেঙ্গলি মিনিং আমরা দেখলাম ক্লস্ট্রোফোবিয়া মানে কি? ছোট জায়গার প্রতি ভয়। তারপরে দেখলাম ফরওয়ার্ড মানে কি? বইয়ের শুরুতে লেখা পরিচিতি বা ভূমিকা। তারপরে দেখলাম টেলিস্কোপ, দূরের বস্তু দেখার যন্ত্র। তারপরে দেখলাম ক্লামসি শব্দের অর্থ হচ্ছে আকৃতিহীন বা অচলভাবে চলাফেরা করা বা অগোছলা বা আনাড়ি। তারপরে দেখলাম অ্যাস্ট্রোনট মানে হচ্ছে যে ব্যক্তি মহাকাশে ভ্রমণ করেন। তারপরে দেখো ল্যাক্স মানে হচ্ছে অমনোযোগী বা ঢিলেঢালা, মানে কোনো কাজে মন দিয়ে করে না। তারপরে দেখলাম অ্যান্টাগনিস্ট, যার মানে হচ্ছে প্রতিপক্ষ বা যে সবসময় মারামারি করতে ওস্তাদ, ঝামেলা করতে ওস্তাদ, তারাকে আমরা বলছি অ্যান্টাগনিস্ট। তারপরে দেখলাম ফলাসি মানে হচ্ছে ভুল ধারণা বা ভুল বিশ্বাস বা ভ্রান্ত ধারণা। তারপরে দেখলাম ইনভিনসিবল মানে হচ্ছে যাকে পরাজিত করা যায় না। তারপরে দেখলাম ইমমর্টাল মানে হচ্ছে যে কখনো মারা যায় না। তো বন্ধুরা, আমার ওয়েস্ট বেঙ্গলের বন্ধুগণ যারা সিজিএল, সিএইচএসএল বা এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে বলবো, দেখো আজকে আমি ভিডিওটা আগের মতো আপলোড করতে
পারতাম, কিন্তু এখানে পুরো স্টোরির আকারে দিলাম যাতে নতুন কিছু শিখতে পারো তোমরা। এবং আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়াতে তুমি এরকম কখনো কোনো জায়গায় পাবে না যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকে স্টোরির ফর্মে তোমাদেরকে করাচ্ছে। তো এটা আমার একটা নতুন উদ্যোগ। যদি তোমাদের ভালো লেগে থাকে আমি বলবো প্লিজ কমেন্ট করো, এবং যদি মনে হয় যে না দাদা স্টোরির আকারে করো না, আমাদেরকে আগের মতো করাও, তো আগের মতো করাবো। আর তোমরা যদি বলো যে দাদা স্টোরির আকারেও করাও, কোন একটা 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি আগে যেরকম করাচ্ছিলে সেরকম করাও, এবং সেগুলোকে তার প্র্যাকটিস শিট দাও, এবং প্র্যাকটিস শিট দেওয়ার পাশাপাশি এরকমভাবে স্টোরি ফরম্যাটেও করো। এতে আমাদের সুবিধা হচ্ছে। তোমরা যেটা চাই সেটাই বলো, আমি সবগুলো করার চেষ্টা করবো, এবং বলবো ভিডিওটাকে প্লিজ সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যাতে একটু ভিউজটা বাড়ে এবং আমারও যাতে একটু ভালো লাগে। কারণ দেখো তোমরা জানো যে আমি পরিশ্রম করছি, খাটছি, এরপরে যদি ভিউজ না আসে তো খুব খারাপ লাগে। তো বলবো একটু দেখো তোমরা ওইদিকে, আমি তো আছি। আর আমি টেলিগ্রামটা আজকে করলাম এবং সেখানে কমেন্ট সেকশানে দিয়ে দিয়েছে আগের ভিডিওগুলোতে, তোমরা তোমরা জয়েন হয়ে গিয়ে সেই পিডিএফগুলো তোমরা কালেক্ট করতে পারো। তো বন্ধুরা, ফর নেক্সট ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। আর থ্যাংক ইউ, অবশ্যই একটু পাশে থাকবে, একটু দেখবে। আমিও প্রিপারেশান নিচ্ছি এবং আমার একটু ইচ্ছে আছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য ভোকাবুলারির জন্য কিছু করার। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে। এবং যেটা বলবো একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে এবং শেয়ার করবে, সবাইকে জানাবে যাতে একটু ভিউজটা বাড়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা নতুন উদ্যোগ স্টোরির আকারে করা, এবং আরও আসবে, ধীরে ধীরে আরও আসবে, যেমন যেমন তোমরা সাপোর্ট করবে। আমি অনেক নতুন কিছু ভেবে রেখেছি, অনেক করব। তো সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করছে। যাই হোক, দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। যাই হোক, তখন ভালো থাকবে, পড়াশোনা করবে।